ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার বৌদি মুখের মধ্যে একটা সন্দেশ গুঁজে দিল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে আমার এক দাদার বাড়িতে নেমন্তন্ন, আমাদের সপরিবারে আর কি। তো আমি সেখানেই যাচ্ছি। আর আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। বলে দিয়েছি, জিনিসটা আবার রিপিটেশন হয়ে গেল। আর আমার ড্রেস আপ দেখে নাও। বেশিটা দেখাতে পারলাম না, এটুকুই দেখালাম। যদিও আজকে এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ড্রেস এটা নয়, কিন্তু তবুও আমি এই ড্রেসটা করে নিয়েছি। তো যাই হোক, সকাল সকাল উঠে আমার বৌদি আমার মুখে একটা সন্দেশ গুঁজে দিল। আর সাথে থাকো, ওখানে দেখাবো যে আমার দাদার বাড়ি আজকে প্রায় 25-26 বছর পরে ওই দাদার বাড়িতে আমরা যাচ্ছি, মানে আমি যাচ্ছি সমীরকে নিয়ে। আর সাথে থাকো, দেখতে থাকো। আচ্ছা, তোমাদের কাছে একটা জিনিসের বলার ছিল, এখন লাইক আর কমেন্টসটা খুব কম আসছে। যেহেতু আমার মেয়ে করছে এখন, ইয়েটা দিচ্ছে, কি বলবো, ভিডিওগুলো দিচ্ছে এখন। হ্যাঁ, ওই দিচ্ছে, কারণ আমি পারছি না দিতে। এখন আসবো, কারণ আমার ভিডিওর থেকে পপুলারিটি আমি দেখলাম আমার মেয়ের ভিডিওতে মোটামুটি পপুলারিটি। তো যাই হোক, আমার থেকে বেস্ট বলা কওয়া ওর সমস্ত কিছু। তো আশা করি ওর ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। আমারই ভিডিও ওটা, কিন্তু ওটা মানে সঞ্চালনা করছে ও। তো কেমন লাগে ওর ভিডিওগুলো অবশ্যই করে জানিও। আর আজকে আমি দেখাতে থাকবো কোথায় যাচ্ছি। 26 বছর পরে আমার এক দাদার বাড়িতে যাচ্ছি, আমার জ্যাঠতুতো দাদা। সে বোন আমার ভীষণের আদরের বোন। আর ওই জেঠু জেঠিমা ভীষণ ভালোবাসতেন আমার আমার বাবাকে। আর তো যাই হোক, ওখানে গিয়ে দেখাচ্ছি যে কেমন কাটছে আজকে সারাদিন আমার দাদা বৌদির সাথে। সাথে থাকো, দেখতে থাকো। আমরা এখন দাদার বাড়ির জন্য রওনা দিচ্ছি, হরিঘোষ স্ট্রিট দাদার বাড়ি। আর গাড়িতে করে রওনা দিয়েছি। আর দেখো, আমাদের সাথে চলো। এত বছর পরে দাদার সাথে দেখা হবে, বৌদির সাথে দেখা হবে। দাদার দুই মেয়েরই বিয়ে হয়ে গেছে। আর আমার দাদা ডাক্তার। তো এই যে আমার জেঠু আর জেঠিমা, আমরা পৌঁছে গেছি ওদের বাড়িতে। এই জেঠুরই ছেলে আর কি আমার দাদা। তো আমার একদম নিজের দাদার থেকেও বেশি ভীষণ ভীষণ ভালোবাসে। আর আমার দাদারাও এক ভাই এক বোন। আর ওই বোন আমার ভীষণ ক্লোজ ছোটোর থেকে। আমি আর রাধা, ওর নাম অনুরাধা। তো আমি আর রাধা একসাথেই থেকেছি। এই দেখো, বৌদি আমাদের যাওয়ার সাথে সাথে মাজা দিল খেতে। তারপরে তো আমাদের নেমন্তন্নই ছিল। দেখো, দাদা কত সঙ্গীত প্রেমী, সমস্ত ইনস্ট্রুমেন্ট রাখা রয়ে গেছে। ও নিজের অত মানে ব্যস্ত জীবন ধারার মধ্যেও ও গান বাজনাটা ছাড়েনি, যতটুকু পারে ও করে। আর আমিও উৎসাহ দিই যে না, তুমি করো। আমার দাদার বাড়ির রুম ট্যুরটা, এতদিন আমার শ্বশুরবাড়ির রুম ট্যুর দেখেছো, এইবার আমার বাপের বাড়ির তরফের রুম ট্যুরগুলো তোমাদের দেখাচ্ছি। তো আমার দাদার প্রথম আমার বাপের বাড়ির আমার দাদার যে বাড়িটা, সেটা দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। কথা হয়তো অতটা আমি বলতে পারবো না, কিন্তু মিউজিক মানে মধ্যে দিয়েই সমস্ত বাড়িটা তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, সাথে থাকো আর দেখতে থাকো কিভাবে সারাটা দিন কাটালাম। কত সুন্দর করে সাজিয়েছে দেখো বাড়িটা। তো আমার বাপের বাড়ির তরফের এই প্রথম অধ্যায় আমি তোমাদের সামনে রাখলাম। ঠিক আছে, থাকো, দেখতে থাকো।
ওদের ফ্ল্যাটের ছাদে নিয়ে এলো দাদা। আমি আর সমীর এলাম। এসে মানে ফ্ল্যাটের ছাদটা দেখো কত বড়, দেখতেই পাচ্ছ আমার দাদাকে আমি আর সমীরের সাথে আমাদের নিয়ে এসে ওই ছাদটার পুরো মানে ছাদের ট্যুর করালো। এত বিশাল ছাদ কোনো ফ্ল্যাটে হয় আমার জানা ছিল না, হয়তো বা হতে পারে অনেক বড় বড় ফ্ল্যাটেও হতে পারে, কিন্তু যাই হোক মানে আমার দাদার বাড়ির ছাদের মানে সব কিছু, কত গাছ দেখো, আম গাছে কত কত বোল লেগেছে আমের, তো আর কত বিশাল ছাদ। এখনকার যুগে এই ধরনের এত বড় ছাদ দেখা যায় না। আর পাশে তোমার আমাদের আরও পুরনো একটা আমার জেঠুর বানানো আর কি বাড়ি, সেটাও আমরা দাঁড়িয়ে দিয়ে দেখছি, আমার দাদা, আমার পার্থদা। আর গাছের ফুলগুলো দেখো কি সুন্দর, এর মধ্যেই সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে, যেমন ঘর সাজানো তেমন ওপরের গার্ডেনটা সাজানো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমার দাদা মানে বলে দিচ্ছে আমাদের যে কোন জায়গায় দিয়ে কিভাবে। এবার আমরা ছাদ থেকে নেমে এসেছি। এই যে আমাদের বৌদি আবার দরজা খুলে দিলেন, আমরা এবার ঘরে ঢুকলাম।